ইয়েস, আপনাকে কিছু কথা বলতে পারি? শিওর। আমি আপনাকে বয়ফ্রেন্ডকে নিয়ে আজকে কিছু কথা বলবো। জি বলেন। আপনার নাম? আমার নাম ভানুমতি। ও ফানি। আপনার বয়ফ্রেন্ডের নাম? হ্যাঁ আপু। ওয়াও! অনেক সুন্দর নাম। এবার ঈদে আপনার বয়ফ্রেন্ড আপনাকে কি কিনে দিয়েছে? 5টা হাতি। ওয়াও! হাতে দিয়ে কি করে আপু? আপু, এই 5টা হাতি আমি এবার কোরবানি ঈদে কোরবানি দিব। আপু আমার জানা মতে তো হাতি কোরবানি দেয় না? আমি দেই। ও আচ্ছা। আপনার আর হাতির মাংসগুলো কাকে খাওয়াবো জানেন? কাকে? এক্স বয়ফ্রেন্ডকে। ও আপনার বয়ফ্রেন্ড কি জানে আপনার এক্স ছিল? জি জানে। ও আচ্ছা আপনি হাতির মাংস কেন এক্সকে খাওয়াবেন? কারণ সে হাতির মতোই। ও আচ্ছা। আপনার বয়ফ্রেন্ড এখন প্রেজেন্ট বয়ফ্রেন্ড যে সে কি আপনাকে অনেক লাভ করে? অনেক। ও আচ্ছা। এবার আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে আপনার প্ল্যানিং কি? আমরা এবার সমুদ্র মাঝখানে একটি ঘর বানাবো। সেখানে গিয়ে আমরা ডিনার করব। ওখানে গেলে তো আপনার ডুবে যাবেন আপু, মরে যাবেন। মোটেও না। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ড আপনাকে এবার কি ঈদে আর কি শপিং করে দেয় নাই? হ্যাঁ দিয়েছে। ও আচ্ছা। আচ্ছা আপনার ওই যে আমাদের কত দর্শক আছে, আপনি সেই আপুদেরকে নিয়ে কিছু বলতে চান? আমি আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপুরা, আপনারা যারা যারা বয়ফ্রেন্ডকে গিফট দিতে চান তারা তারা অবশ্যই আগে আগে গিফট দিবেন। কারণ আপনার গিফটের টাকার দামের উপর ডিপেন্ড করে আপনি ব্যাগ গিফট পাবেন, বুঝতে পারছেন? ও আচ্ছা, আপু আপনার টেকনিকটা তো খুব ভালো। জি। তা এরকম টেকনিক থাকলে আসলেই খুবই ভালো হবে। জি আপু। আচ্ছা, তারপর আর কিছু আপু আপনার বলার আছে? বলতে পারেন। আমি বলতে চাই প্রত্যেকটা বয়ফ্রেন্ডের উদ্দেশ্যে সবাই যেন